বারুইপুর থানার অন্তর্গত গ্রাম পঞ্চায়েত ও বারুইপুর পৌরসভা এলাকার টোটো চালকগণ রুজিরুটির জন্য একাধিক দাবি দেওয়া নিয়ে আজ টোটো রিক্সা অপারেটরস ইউনিয়ন বারুইপুর ইউনিট কমিটির পক্ষ থেকে বারুইপুর থানা ও বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। মূলত তাদের দাবি, বারুইপুরে মেন রাস্তায় টোটো চালাতে প্রশাসনের নিকট একে বাধা দেওয়া থেকে বিরত থাকতে হবে। কোনো প্রকার বাধা দেওয়া বন্ধ করতে হবে, যাতে যানজট না হয়, তার জন্য প্রশাসনের নির্দেশ পালন করতে বাধ্য থাকিব। অবিলম্বে বারুইপুর সমস্ত রাস্তায় ই-রিক্সা টোটো চলাচলের ব্যবস্থা করতে হবে এবং ই-রিক্সার জন্য লাইসেন্স দিতে হবে। সকল ই-রিক্সা টোটোকে নাম্বারিংয়ের ব্যবস্থা সরকারকেই করতে হবে। রাস্তা যানজট মুক্ত করতে সর্বস্তরের পরিবহন শ্রমিকদের সঙ্গে নিয়ে আলোচনায় বসার ব্যবস্থার মাধ্যমে সমাধান করার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে এবং ট্রাফিক আইন মেনে কঠোর ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে। সংগঠনের পক্ষ থেকে সম্পাদক আকবর হোসেন, সভাপতি অলোক লস্কর সহ লাহেক আলী, ঘনশ্যাম অধিকারী ও হাসান মোল্লা ডেপুটেশন দেন। মূলত টোটো চালক যারা আছেন, আপনারা জানেন এই সময় দাঁড়িয়ে প্রায় লক্ষ লক্ষ টোটো চালক রাস্তার উপরে। ওই টোটো চালক কারা? যে বাংলায় বেকার যুবক যুবতীরা একদিকে দেখছেন গোটা দেশের মধ্যে বাংলায় কাজ নেই, চলে যাচ্ছে এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে তাদের উপরে হেনস্থা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে এবং বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে। কারণটা কি? রাজ্যে কাজ নেই, কাজ দিতে পারছেন না রাজ্যের সরকার। বেকার যুবক যুবতীরা, চাকরি চুরি হয়েছে, কি করবেন? টোটো চালাতে বাধ্য হচ্ছে। টোটোটা বিক্রি করছেন কারা? আমাদের প্রশ্ন। রাজ্য সরকারের মদত ছাড়া যেখানে টোটো উৎপাদন হচ্ছে সমস্তটাই সরকার জানেন তো। তাহলে টোটো বিক্রির পরে টোটো চালকরা ঋণ করে, কাজ নেই, জমি বাড়ি বিক্রি করছে, ঋণ নিয়ে টোটো কিনছেন, কিনে রাস্তায় টোটো চালাতে যখন যাচ্ছে সেই আবার সরকারের প্রশাসন লালিয়ে তাদেরকে টোটো চালাতে দিচ্ছে না। তাহলে এদের সুরাহা করতে হবে তো। যদি মেন রোডে যানজটের সমস্যা থাকে, যানজট নির্দিষ্ট মেটানোর দায়িত্ব প্রশাসন, তাহলে প্রশাসন বসে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে, নির্দিষ্ট রুট তৈরি করতে হবে, টোটো চালকদের লাইসেন্সের ব্যবস্থা করতে হবে, ই রিক্সার আওতায় আনতে হবে, রেজিস্ট্রেশন দিতে হবে এদেরকে। কারণ এরাও তো সৎ পথে জীবিকা অর্জনের তাগিদেই তো গাড়িটা চালাচ্ছে এরা। তাই আমাদের এই সমস্ত দাবি নিয়ে, এবং প্রতিদিন ভোটের সময় দেখবেন রাস্তায় টোটো চলছে, কেউ কিছু ধরছে না, তখন প্রশাসন চুপ, কারণ তৃণমূলের যারা শাসক। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। স্বপ্নপুরী আবাসিক হোটেল, আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল। রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল, যেখানে আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে সকল রকম সুযোগ সুবিধা। আমাদের শীতাতাপ নিয়ন্ত্রিত রুম, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা, সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব। ব্যবসায়িক সফর, ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা, যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল। রয়েছে সিকিউরিটি ব্যবস্থা, ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একেবারেই পাশে। যোগাযোগ করুন আজই। আমাদের ফোন নাম্বার হলো 9609131691 এই নাম্বারে।